দিদা বাড়িতে, আর আমি আমার দিদাকে ততক্ষণ অব্দি জ্বালাবো যতক্ষণ না আমার দিদা আমাকে খিস্তি মারছে। তো এইখানে পেয়ে গেছি আমি আমার দিদাকে। তো ভাইরে ভাই, এটা কোনো কথা? বেচারি চাইছিল একটু তার দাদুকে নিয়ে ব্লগ ভিডিও বানাবে, এত দেখে শুরু না হতেই শেষ। এই আব্বা আমারে 50 টাকা দিছে, এটা আমার বাপ না, এটা আমার ভাই। ভাইরে ভাই, এটা কোনো কথা? তার আব্বা তারে 50 টাকা দিছে, সেজন্য সেটা তার আব্বা না, সেটা তার ভাই। ফাজলামের একটা লিমিট থাকা দরকার। আচ্ছা আচ্ছা, তারা হচ্ছে স্কুল পালিয়ে চলে যাচ্ছে, তাদের হলে পড়ালেখা করতে ভালো লাগে না। 10 বছর পরে তাদের অবস্থা। এই পায়খানা ঘর পরিষ্কার, বাথরুম ঘর পরিষ্কার, এই পায়খানা ঘর পরিষ্কার। বাইরে ভাই, এটা কোনো কথা বলেন? কোথায় আছে না, যেরকম কর্ম সেরকম ফল? এটা হলে তাদের পাপের শাস্তি স্কুল পালানোর। নে করো এবার টয়লেট পরিষ্কার। Hello everyone and assalamu alaikum, another video my channel on ফালতু ভিডিও। আজকে আমরা কিছু ফানি ক্লিপস দেখবো, যেগুলো হবে বরাবরের মতো দুর্দান্ত মজার। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিও। ও মাই গড, ভাইরে ভাই, শটটা কিন্তু সেই ছিল। বেচারায় ভাবছে তার কোটি টাকা দামের গাড়ি নষ্ট হয়ে গেছে। এই যে ধান ক্ষেত, এই যে ধান, ও মাই গড। ভাইরে ভাই, এটা কোন দিক থেকে ধান ক্ষেত মনে হইতেছে? হ্যাঁ, এটা কোন দিক থেকে ধান ক্ষেত মনে হয়? আর এটা যদি ধান ক্ষেত হয়, তাহলে এটি কি? এটা কি পাট ক্ষেত? তার মানে হচ্ছে যে আমরা এতদিন ভুল জেনে এসেছি, এটা হচ্ছে ধান ক্ষেত আর ওইটা হচ্ছে পাট ক্ষেত। ভাই মরিস কি জাল হবে নি? লেন একটা খাওয়া দেয় না, কা জাল না রে দেন। ভাইরে ভাই, ও মরিচ চেক কেমনে দিল? হ্যাঁ, ও কেমনে মরিচ চেক দিল বলেন? মানে এটা হচ্ছে মরিচ না নেওয়ার ধান্দা, এই জন্য সে সেভাবে মরিচ চেক দিল।